লিঙ্কের বিভিন্ন স্টেটের কালার কিভাবে চেঞ্জ করা যায় এই বিষয়টি আজকে আমরা দেখব। এখানে একটি বেসিক HTML পেজ আছে। বডির ভিতরে আমি একটি লিঙ্ক নিব, সেই জন্য টাইপ করব ক্লিক এন্টার। স্টেপ অ্যাট্রিবিউটে আমি একটি ফাইলের অ্যাড্রেস দিব। এখানে যেসব ফাইল আছে সেখান থেকে আমি ইনলাইন এলিমেন্ট ডট HTML এই ফাইলটি দিব। সেভ। এখন আমরা আউটপুট দেখি। লোড। সরি, আমাদের কিন্তু যে ওয়ার্ডগুলোর মাধ্যমে লিঙ্ক করব সেই ওয়ার্ডগুলো কিন্তু এখনো লিখিনি। সেজন্য আমি এখানে লিখব ইনলাইন এলিমেন্ট টিউটোরিয়াল। সেভ। এখন এটি আমি ফাইলটিতে রিলোড দিব। এখানে উল্লেখ করা যেতে পারে ফাইলটি আমি কোথা থেকে পেলাম। আমি ফাইল এক্সপ্লোরারে যাই। এখানে আমার ফাইলটির নাম হলো লিঙ্ক আন্ডারস্কোর কালার্স। এটি যদি আমি ডবল ক্লিক করি এটা আমার ফায়ারফক্সে ওপেন হবে। তো এখানে যে লিঙ্কটি আছে এটি কিন্তু আমি এখনো ভিজিট করিনি। এখন কিন্তু এটির কালার হলো ব্লু। এখানে দেখা যাচ্ছে যে লিঙ্কের কি স্টেটের কি কালার হতে পারে সেটা এখানে উল্লেখ করা আছে। এই ক্ষেত্রে আনভিজিটেড লিঙ্ক এটা আন্ডারলাইনড এবং ব্লু হবে। তো এখানে আন্ডারলাইন করা আছে এবং এটি ব্লু। তারপর কি দেওয়া আছে, ভিজিটেড লিঙ্ক আন্ডারলাইন এবং পার্পল হবে। অ্যাক্টিভ লিঙ্ক আন্ডারলাইনড অ্যান্ড রেড হবে। অ্যাক্টিভ মানে হলো আমি যখন ক্লিক করে ধরে থাকবো এটা হলো অ্যাক্টিভ। দেখুন এটা আন্ডারলাইন এবং রেড হয়েছে। আমি যদি এটা নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিই এটা কিন্তু থেকে যাবে, কিন্তু এটা আমি এখনো ক্লিক করি। রিলোড দিলাম। এখন আমরা দেখলাম অ্যাক্টিভ লিঙ্ক আন্ডারলাইন অ্যান্ড রেড। এখন ক্লিক দিয়ে ছেড়ে দিব। আমি কিন্তু ইনলাইন এলিমেন্ট এই ফাইলটিতে চলে গেলাম, ব্যাক করলাম। দেখুন যেহেতু আমি ফাইলটি ভিজিট করেছি এটির কিন্তু কালার ব্লু থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। বর্তমানে ভিজিটেড লিঙ্ক যেহেতু এটির কালার পার্পল হয়েছে। তাহলে আমরা দেখলাম আনভিজিটেড লিঙ্কের কালার হলো ব্লু, ভিজিটেড লিঙ্কের কালার হলো পার্পল এবং অ্যাক্টিভ লিঙ্কের কালার হলো রেড, এবং সবগুলো অবস্থায় এটা কিন্তু আন্ডারলাইনড। এখন আমরা চাচ্ছি এই বিভিন্ন স্টেটে লিঙ্কের কালারগুলো, যেমন আনভিজিটেড লিঙ্ক হলো ব্লু, এটা কিভাবে অন্য কালার করতে পারি ব্লু ছাড়া। সিমিলারলি অন্যান্য স্টেটের কালারগুলো কিভাবে আমি চেঞ্জ করতে পারি, সেজন্য আমি এই CSS গুলো প্রয়োগ করব। সর্বপ্রথম এই যে লিঙ্ক এটি কিন্তু অলরেডি আমরা ভিজিট করেছি, সেজন্য এটা পার্পল। তো এই লিঙ্কটি কালার ভিজিটেড কালার আমরা চেঞ্জ করব, সেই জন্য আমরা হেডের ভিতর স্টাইল ট্যাগ নিব। বেসিক CSS সম্পর্কে পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি। আমি লিঙ্ক দিয়ে দিব এবং এখানে পপ আপ থাকবে। এখানে যদি আমি দেই ভিজিটেড, এটি ভিজিটেড কার্লি ব্রেস এবং ভিতরে কি দিব, ভিতরে আমি কালার প্রপার্টি চেঞ্জ করব। সুতরাং কালার কোলন, ধরুন আমি পার্পলের বদলে ব্রাউন কালার দিব, সেমিকোলন, রিলোড। দেখুন এটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেল। আমি একটু বোঝার জন্য লেখাগুলো জুম করে নেই। এরপর আমরা দেখব নর্মাল লিঙ্ক, অর্থাৎ যেটি আমরা এখনো ক্লিক দিইনি অথবা ভিজিটও করিনি, সেটি কিভাবে কালার আমরা চেঞ্জ করতে পারি। সেটির কালার কিন্তু ব্লু, সেজন্য আমি আরেকটি লিঙ্ক নিব। এই উপরের লাইনটি কপি করে পেস্ট করলাম। ইনলাইন এলিমেন্টের বদলে আমি লিঙ্ক আন্ডারস্কোর আইফ্রেম এই ফাইলটি নিলাম এবং এখানে আইফ্রেম টিউটোরিয়াল, এটি হলো লিঙ্কের কন্টেন্ট। এখানে একটি লাইন ব্রেক দিতে হবে, কারণ এখানে যদি রিলোড দেই এটি পাশাপাশি আসবে, সেই জন্য এখানে একটি লাইন ব্রেক দিব। রিলোড। এখন যেহেতু এটি এখনো আমরা ক্লিক দিইনি অথবা ভিজিট করিনি, সেই জন্য এটির কালার কিন্তু ব্লু।
আমরা এই কালার চেঞ্জ করব। সেই জন্য এ কোলন লিঙ্ক কালার, কি কালার দিব? ব্লু এর বদলে ধরুন আমরা ডার্ক গ্রিন, এই কালারটি দিলাম ব্লু এর বদলে। রিলোড, দেখুন এই লিঙ্ক আমরা ভিজিট করিনি, এটা কিন্তু ডার্ক গ্রিন হয়ে গেছে। এখন যদি লিঙ্কটি ভিজিট করি, ব্যাকে আসি, ভিজিটেড লিঙ্ক ব্রাউন, সেই জন্য এটা ব্রাউন হয়ে গেল। তো আমরা অ্যাক্টিভ স্টেটটি দেখার জন্য আমরা কালার ডার্ক গ্রিন, এটি আমি কমেন্ট আউট করে দিলাম, অথবা আমি এ কোলন লিঙ্ক এটি মুছে দিই, সেভ। আমার কিন্তু এটি আনভিজিটেড লিঙ্ক ব্লু হয়ে গেল। এখন যদি আমি এটাতে ক্লিক দিয়ে ধরে থাকি, এটা কিন্তু রেড কালার দেখাচ্ছে। এখন এই রেড কালারটা কিভাবে চেঞ্জ করব? সেই জন্য এখানে আমি দিব এ কোলন অ্যাক্টিভ কালি ব্রেস, ভিতরে কালার, রেডের বদলে আমি দিব ধরুন অরেঞ্জ, সেভ। এখন যদি রিলোড দেই এবং এটাতে ক্লিক দিয়ে ধরে থাকি, তাহলে কিন্তু অরেঞ্জ দেখাচ্ছে। তাহলে আমরা দেখলাম এ কোলন লিঙ্ক, এ কোলন ভিজিটেড, এ কোলন অ্যাক্টিভ। এখন হোভার এই জিনিসটা কি? এখানে যদি আমি মাউস উপরে ধরি, এটার কিন্তু কোনো কালার চেঞ্জ হচ্ছে না, কিন্তু হোভার স্টেটের যদি আমি সিএসএস দিয়ে কালার চেঞ্জ করি, এখানে সেই কালারটি দেখাবে হোভার অবস্থায়। সেই জন্য এ কোলন হোভার, এখানে আমি দিব কালার হোভার অবস্থায়, ধরুন এই টিল কালার, এই কালারটা দিলাম। রিলোড, এখন যদি হোভার করি, দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সবগুলো লিঙ্কেরই। তাহলে আমরা দেখলাম সিএসএস দিয়ে লিঙ্কের বিভিন্ন স্টেটের কালার কিভাবে চেঞ্জ করা যায়। ধন্যবাদ সবাইকে।